হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনারা প্রজেক্টের মধ্যে অ্যাসেট ইমেজটাকে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এটা হচ্ছে আমার রিয়েল ডিভাইস এবং এখানে একটা অ্যাপ বার আছে। অ্যাপ বারে আমি একটা টেক্সট রাখছি, আর এটা হচ্ছে আমার কোড। আমার এখানে অ্যাপ বার আছে। আমি কি করতে পারি, আমার অ্যাপ বারের নিচে এসে আমি প্রথমে বডি নিতে পারি। বডির মধ্যে আমি সেন্টার নিয়ে কাজ করব। যেহেতু আমি একটা উইজেট নিয়ে কাজ করব, সেহেতু আমার কলামের কোনো প্রয়োজন নেই। যখন আমরা মাল্টিপল উইজেট নিয়ে কাজ করব তখন আমরা কলাম নিয়ে কাজ করব। তো সেন্টারের মধ্যে কি থাকে, আমার চাইল্ড থাকে। চাইল্ডের মধ্যে আমি কি নিতে পারি, চাইল্ডের মধ্যে হচ্ছে আমি অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করব। তো তার আগে আমি কি করব, যেহেতু আমরা অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করব, সেহেতু আমাদের প্রথমে আমাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমি আমার প্রজেক্টের উপরে ক্লিক করে এখানে আমি আমার প্রজেক্টের নামের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে নিউতে গিয়ে এখানে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব। আমি সাপোজ আমার ডাইরেক্টরির নাম দিতে পারি অ্যাসেটস। ডাইরেক্টরির নামটা অ্যাসেটস দিয়ে আমি এই অ্যাসেটস ডাইরেক্টরির মধ্যে আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করব সেপারেট রাখার জন্য। তো আমি এখানে ক্রিয়েট করলাম ইমেজ নামে। তো যখন আমরা অ্যাসেট ইমেজ নিয়ে কাজ করব তখন আমরা এইভাবে ডাইরেক্টরি ক্রিয়েট করে নিব, এবং আমার যত ইমেজ থাকবে তখন আমি ইমেজ ফাইলের মধ্যে রাখবো। যদি আমার কোনো লটি ফাইল থাকে, আমি এখানে লটি নামে আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করে লটি ফাইলের মধ্যে রাখবো, অথবা আমার অন্য কোনো যদি ফাইল থাকে সেই ফাইলের মধ্যে রাখবো, আলাদা ফাইল ক্রিয়েট করে। মানে হচ্ছে কি, আমরা সেপারেট ভাবে কাজ করব। তো এখন আমরা কি করব, আমরা যে ইমেজটা আমাদের প্রজেক্টের মধ্যে শো করাবো, সাপোজ আমি আমার এই প্রজেক্টের মধ্যে শো করাবো, তো এটা আমরা কি করব, এটা আমরা এখান থেকে কপি করব। কপি করে চলে যাব আমাদের প্রজেক্টের মধ্যে, এবং এই ইমেজের মধ্যে এসে রাইট ক্লিক করে এখান থেকে আমি এই ইমেজ ফোল্ডারের মধ্যে আমার এটা পেস্ট করে দেবো। আমার এই পিকচারটা, লোগোটা পেস্ট করে দিলাম এখানে। এখন আমি কি করব, এখন আমি চলে যাব pubspec.yml এ। তো এই কাজটুকু সবাই একটু সতর্কতার সাথে করবেন। আমরা অনেকেই এইখানে ভুল করে থাকি, যার কারণে আমাদের ইমেজটা শো হয় না। আমরা যখন একটু স্ক্রল করে নিচের দিকে আসব তখন এখানে দেখতে পারবো যে এখানে অ্যাসেট নামে 3টা লাইন কমেন্ট এখানে কমেন্ট করে রাখা আছে। তো আমরা এটা কমেন্ট আউট করব। প্রথমে আমরা এই অ্যাসেটের আগের এই 2 স্পেস কেটে দিব। তো সবচেয়ে সতর্কমূলক কাজ হচ্ছে, যখন আমরা অ্যাসেট ফাইল নিয়ে কাজ করব, অ্যাসেট ইমেজ নিয়ে, তখন এই কাজটা আপনারা খুব সতর্কতার সাথে করবেন। এখানে এই এটা থাকবে এই বরাবর, এই লাইনটা আপনারা ঠিক রাখবেন, এই এ থাকবে এই বরাবর। এবং এই যে আমার নিচে যে দ্বিতীয় লাইনের যে হাইপেনটা আছে, এই হাইপেনটা শুরু হবে এই এস বরাবর। অ্যাসেটের এই দ্বিতীয় এস বরাবর এই হাইপেনটা শুরু হবে। আপনারা কিন্তু এটা খুব সতর্কতার সাথে কাজ করবেন। আমরা এইখানে ভুল করে থাকি, যার কারণে আমাদের ইমেজটা শো করে না। তো এইখানে আমি কি করব, আমার ফাইলের লোকেশনটা দিয়ে দেবো। তো আমার প্রথম ডিরেক্টরির নাম ছিল কি, অ্যাসেটস। তারপরে আমার অ্যাসেটস এর মধ্যে কি আছে, অ্যাসেটস এর মধ্যে আছে আমার ইমেজ। তো আমি অ্যাসেটস এর মধ্যে ইমেজ দিলাম, অর্থাৎ এই যে আমার অ্যাসেটস এর মধ্যে আছে আমার ইমেজ ফোল্ডার, এবং আমি এখানে একটা স্ল্যাশ দিয়ে দিলাম। স্ল্যাশ দেওয়ার কারণ হচ্ছে যে আমার এই অ্যাসেটস ইমেজের মধ্যে যতগুলা পিকচার আমি রাখবো, আমি যদি এখানে স্ল্যাশ দিই, আমার সবগুলা পিকচার অ্যাক্সেস করতে পারবো। তো আমরা খুব সতর্কতার সাথে এই কাজটুকু করলাম। তো আমরা কি করলাম, আমরা প্রথমে অ্যাসেটসটাকে কমেন্ট আউট করলাম। এখানে এটা থাকবে আমার এই অ্যালাইন এই বরাবর, এবং এই দ্বিতীয় হাইপেনটা থাকবে আমার দ্বিতীয় এস বরাবর, এবং তারপরে 2টা স্পেস পরে আমি আমার ফাইল লোকেশনটা এখানে দিয়ে দিব। যখন এটা পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে পাব গেট দিয়ে দিব। তো পাব গেট দেওয়ার পরে আমার যখন এক্সিট কোড 0, অর্থাৎ আমার কাজ ডান, প্রপারলি ডান, আমার কোনো এরর নাই, কোনো সমস্যা নাই। তো এখন আমরা চলে যাব আমাদের মাই হোম পেজে। এখানে এসে PubSpec হ্যাজ বিন এডিটেড, এখানে আপনারা গেট ডিপেন্ডেন্সিস দিয়ে দিবেন। তো এখন আমার বডির মধ্যে আমি কাজ করব। সেন্টারে থাকে চাইল্ড, চাইল্ডের মধ্যে আমি ইমেজটা নিতে পারি। ইমেজ ডট নেটওয়ার্ক আছে, অ্যাসেট আছে, ফাইল আছে, মেমোরি আছে। তো আমরা আজকে অ্যাসেট নিয়ে কাজ করব। আমি এখানে অ্যাসেট ক্লিক করলাম। ভালো করে খেয়াল করবেন, ইমেজের আইটা বড় হাতের, এখানে ইমেজ ডট অ্যাসেটস, এবং এই যে নেম, এখানে কি করতে হবে, আমরা আমার ডবল কোটেশনের মধ্যে আমার ফাইল লোকেশনটা দিয়ে দিতে হবে। তো আমার ফাইল লোকেশনটা কি, প্রথমে অ্যাসেটস এর মধ্যে ইমেজ, তারপরে লোগো ডট পিএনজি। তো আমরা দিয়ে দিই অ্যাসেটস এর মধ্যে হচ্ছে ইমেজের পরে হচ্ছে লোগো ডট পিএনজি। আপনারা এই
নামটা রিনেমটা এখান থেকে দেখে দেখে লিখবেন, অথবা যখন আপনারা এখানে পেস্ট করবেন তখন নাম যখন দেখে তখন কপি করে রাখতে পারেন। তো এখন যদি আমার প্রজেক্টটা আমি হট রিলোড করি, আচ্ছা আমি একটু গেট ডিপেন্ডেন্সিজ দিয়ে দেই আবার। ওকে, তো আমি আমার অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে রান করলাম, একটু ওয়েট করেন সবাই। ও নাইস, আমার কিন্তু এখানে লোগোটা চলে আসছে, ইমেজটা এখানে চলে আসছে। তো আপনি চাইলে কিন্তু এই ইমেজটা কন্ট্রোল করতে পারবেন, এটা দিতে পারবেন, সেট করে দিতে পারবেন। তো এটার হাইড উইডথ কিভাবে সেট করবেন, সাপোজ এইখানে এই যে আমরা লোকেশনটা দিছি, আমাদের এই ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের পরে আমরা এখানে একটা কমা দিয়ে এখানে আমরা লিখতে পারি হাইট। যখন আমরা এইচ দিব তখন হাইটটা চলে আসবে, আমরা এখানে দিতে পারি 200, এবং আবার কমার পরে এখানে আমরা উইডথটা সেট করে দিতে পারি 200। এখন যদি আমরা একটু হট রিলোড করি তখন আমাদের এটা কিন্তু ছোট হয়ে গেছে, অর্থাৎ আমরা কিন্তু হাইট উইডথ এইখান থেকে কন্ট্রোল করতে পারি। আবার আপনি যদি চান যে আমার একটা এখানে কন্টেইনার থাকবে, কন্টেইনারের মধ্যে আমি এটা নিব, তো সহজে কন্টেইনারটা আপনি কিভাবে নেবেন, আপনি জাস্ট এইখানে এই ইমেজের উপরে ক্লিক করে, আপনি এই ইমেজের উপরে ক্লিক করে এইখান থেকে আপনি র্যাপ করতে পারেন, অথবা আপনি ইমেজের উপর ক্লিক করে অল্টার ইন্টার প্রেস করলেও এই ডায়লগ বক্সটা আসবে, তখন আপনি এখানে র্যাপ উইথ কন্টেইনার, এবং আপনি কি করবেন তখন আর এই হাইড উইথ এখানে নেবেন না, তখন আপনি কন্টেইনারে একটা হাইড উইথ দিয়ে দিবেন। আমি জাস্ট কন্টেইনারের হাইটটা দিয়ে দিচ্ছি 300, এবং কন্টেইনারের উইথটা দিয়ে দেবো আমি 300, এবং আমাদের বোঝার সুবিধার্থে আমরা কন্টেইনারে একটা কালার দিয়ে দেব, কালার কালারস ডট, আমরা এখান থেকে কি কালার দিতে পারি, কি কালার দিতে পারি, সাপোজ গ্রে কালারটাই আমরা আপাতত দিয়ে দিচ্ছি। এখন যদি আমি একটু হট রিলোড করি আমাদের অ্যাপ্লিকেশনটা, তো দেখুন আমার কিন্তু ইমেজটা এখানে চলে আসছে কন্টেইনারের মধ্যে। তো আপনি চাইলে কিন্তু এখানে ইমেজটা, আমি একটু হাইটটা একটু কমাই দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে নাইস, তো আপনি চাইলে কিন্তু আপনার এই ইমেজটাকে এই কন্টেইনারের সাথে ফিট করতে পারবেন। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেম আমরা এই ডবল কোটেশনের পরে একটা ব্র্যাকেট এই কমা দিয়ে এখান থেকে আমরা ফিট নামে একটা অপশন পাবো, এই ফিটে ক্লিক করে এখান থেকে আমরা নিতে পারি বক্স ফিট। এই যে বক্স ফিট ডট কভার আছে, কন্টেইন আছে, ফিল হাইট, ফিল উইড। তো আমরা এখানে বক্স ফিট ডট কভার দিয়ে তারপর হট রিলোড করলে দেখতে পারবো যে আমাদের এটা ফিট হয়ে গেছে। আবার আপনি চাইলে ফিট হাইট দিতে পারেন, এখান থেকে একটা একটা করে ট্রাই করে দেখবেন যে আপনার কোনটা আপনার কাছে বেশি ভালো লাগতেছে, বা আপনি কোনটা চাচ্ছেন অ্যাকচুয়ালি, সেটা এখান থেকে, এখানে অনেক আছে ফিট হাইট উইড, আপনারা চাইলে এক একটা করে চেক করে দেখতে পারেন। তো আপাতত কভার দিয়ে রাখতেছি। তো এইভাবে কিন্তু আপনারা কন্টেইনারের সাথে ইমেজটাকে কিন্তু সেট করে রাখতে পারেন। তো এই ছিল অ্যাসেট ইমেজ নিয়ে টিউটোরিয়াল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিন, এবং বেশি বেশি করে প্র্যাকটিস করুন। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।